আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বয়া M1 মাইক্রোফোন কম্পিউটারের সাথে কিভাবে সেট আপ করতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা বোঝার সুবিধার্থে আগে থেকেই একটি বয়া M1 এর মাইক্রোফোনের ইমেজ ওপেন করে রেখেছি। তো এই ইমেজের মাধ্যমে আমরা জানবো বয়া মাইক্রোফোন কোন জায়গায় কোনটি কিভাবে সেট আপ করতে হয়। তো এখানে বেশি কিছু সেট আপ করার নাই, তবে আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন এই ডিভাইসের এইখানে আপনি এই প্যাচটি খুলে এইখানে একটি ব্যাটারি লাগানোর অপশন পাবেন। এই ব্যাটারিটি সুন্দর করে সেট আপ করে নেবেন, নিয়ে আপনি আবার আগের মতো প্যাচটি লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আর আপনি যেহেতু ডেস্কটপের জন্য ব্যবহার করবেন, ডেস্কটপে ব্যবহার করার জন্য অবশ্যই সুইচটি ক্যামেরার দিকে অন করে দিতে হবে। আর আপনি যদি স্মার্টফোনে ব্যবহার করতে চান তাহলে স্মার্টফোনের দিকে রাখবেন। আর যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ বা ক্যামেরার এই মাইক্রোফোনটি ব্যবহার করতে চান তাহলে ক্যামেরার দিকে মাইক্রোফোন অন করে দিতে হবে। এরপর এইখানে যে জ্যাকটি দেখতে পাচ্ছেন এই জ্যাকটি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর আপনার এটি কম্পিউটারের সাথে সেট আপ করা হবে। কিন্তু আপনার এই কাজটি সম্পূর্ণ করার জন্য কম্পিউটারের মধ্যে কিছু সেটিং রয়েছে। তো সেটিংগুলো কিভাবে করতে হবে চলুন দেখে নেওয়া যাক। আপনি সর্বপ্রথম কম্পিউটারের এই সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল সার্চ করার পরে কন্ট্রোল প্যানেল অবশ্যই চলে আসবে। আসার পর এই কন্ট্রোল প্যানেলের উপর ক্লিক করে প্রবেশ করবেন। এরপর আপনি হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এর উপর ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন এই চারটি অপশন আসবে। আপনি সাউন্ডের পর ক্লিক করবেন। সাউন্ডের উপর ক্লিক করার পর আপনি যেহেতু মাইক্রোফোনটি রেকর্ডিং করার জন্য ব্যবহার করবেন এই জন্য এই রেকর্ডিংয়ের মধ্যে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার যেহেতু আগে থেকেই বয়া M1 মাইক্রোফোন সেট আপ করা রয়েছে, আমি কথা বলছি, দেখেন এইখানে এই ডিভাইসটি উঠানামা করছে। তো আপনি এটা সিলেক্ট করবেন। দেখেন এখন সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন প্রপার্টাইজের মধ্যে। প্রপার্টাইজের মধ্যে গিয়ে আপনার এখানে চারটি সেট আপ করতে হবে। প্রথমে জেনারেল সেটিংয়ের মধ্যে গিয়ে আপনি যদি এই আইকনটা আপনার পছন্দ না হয় তাহলে আইকনটা পরিবর্তন করে নেবেন। আমার এই আইকনটি পছন্দ, এই জন্য আমি এই আইকনটি রেখে দিয়েছি, রেখে ওকে করে দিবেন। এরপর আপনি চলে যাবেন লিসেনের মধ্যে। লিসেনের মধ্যে যাওয়ার পর আপনি রেকর্ডটা কেমন হচ্ছে আপনি যদি শুনতে চান তাহলে এর উপর ক্লিক করবেন। আর যদি শুনতে না চান তাহলে এর উপর ক্লিক করার দরকার নাই। মানে এটা শোনার সময় আসলে একটু বিরক্তই লাগে, যার জন্য আমি এখানে লিসেনের উপর ক্লিক করি নাই, মানে সিলেক্ট করে রাখি নাই। এরপর আপনি চলে যাবেন লেভেলে। এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এই লেভেলের উপরে আপনার সাউন্ডটি কেমনভাবে রেকর্ড হচ্ছে তা নির্ভর করবে। জেনারেলি আপনি 70 থেকে 90 এর মধ্যে রাখবেন, তাহলে আপনার সাউন্ডটা খুবই ভালো হবে। এই মাইক্রোফোনের আপনি 70 থেকে 90 এর মধ্যে রাখবেন। আর মাইক্রোফোন বুস্ট এটা আপনার 10, 20, 30 এর মধ্যে আপনি 20-এরটা রাখবেন। 20টা রাখার পর আপনি এরপর চলে যাবেন অ্যাডভান্স অপশনের মধ্যে। অ্যাডভান্স অপশনের মধ্যে গিয়ে আপনার এইখানে 5-6টি ভাবে আপনি সেট আপ করতে পারবেন। তবে আমি এখানে সেট আপ করেছি 48,000 HZ DVD কোয়ালিটি, এটাতে সেট আপ করে রেখেছি। করার পর ওকে করে দিয়েছি, বা এটা ডিফল্ট একটা সেট আপ। আপনি আপনার পছন্দ মতো 2-3 বার সেট আপ করে দেখবেন। তবে আপনি এই 48,000 এইটাই সেট আপ করে রাখবেন, এটা খুব ভালো রেকর্ড দেয়। এরপর আপনি চলে যাবেন কনফিগার। এই কনফিগারের উপর ক্লিক করে সেট আপ মাইক্রোফোন, এই সেট আপ মাইক্রোফোনের উপর ক্লিক করে এরপর হেডসেট মাইক্রোফোন এইটা সিলেক্ট করা অবস্থায়, যেহেতু এটা আপনি যেটা দিয়ে রেকর্ড করছেন এটা হেডসেট হয়, এই জন্য হেডসেট মাইক্রোফোন সিলেক্ট করে এরপর 2-3 বার নেক্সট চাপবেন। চাপার পরে ফিনিশড আসবে।
এরপর ফিনিশড করে দিবেন। ফিনিশড করলে আপনার সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি যেহেতু সেটআপ করে রেখেছি আগে থেকে, এই জন্য এখানে ফিনিশড পর্যন্ত দেখালাম না। আপনি একদম ইজি করে দিবেন। করে দেওয়ার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এইখান থেকে ওকে করবেন। ওকে করলেই আপনার সেটআপ কমপ্লিট। তখন আপনার রেকর্ডিংটা খুবই সুন্দরভাবে হবে এবং শ্রুতিমধুর হবে। আপনি যে রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন এটাও আমার সেম সেটআপে সেমভাবেই রেকর্ড করেছি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।